আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকপি অনেকদিন পর্যন্ত ফ্রোজেন রাখা যায়। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। বর্তমান বাজারে কিন্তু ফুলকপির দাম অনেক কম, তাই চাইলে আপনারা এই সময় এই কাজটা করতে পারেন। আজকের বাজারে ফুলকপি যে দামে পাবেন, ১ মাস পরে কিন্তু ফুলকপি ওই দামে পাবেন না। তাই আপনারা চাইলেই মাসের পর মাস এভাবে সংরক্ষণ করে ফুলকপি খেতে পারেন। আমি আপনাদেরকে একটা বড় সাইজের ফুলকপি ফ্রোজেন করে দেখাচ্ছি। ফুলকপিটা আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে আমি ঠান্ডা পানিতে ফুলকপিটা ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। এতে যদি ফুলকপিতে কোনো ধরনের পোকা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। ফুলকপি কাটার সময় ফুলকপির যে ডাঁটাটা থাকে সেটা কিন্তু চাইলে ছুরি দিয়ে একটু মাঝখান থেকে ছিঁড়ে নিতে পারেন, তাহলে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। ফুলকপিটা সিদ্ধ করার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না। ফ্রোজেন করার জন্য যদি ফুলকপিটা সেদ্ধ করে অবশ্যই লবণটা স্কিপ করতে হবে। আর লবণ না দিয়ে এখানে চিনিটাই দিতে হবে। আর ফুলকপিতে এখানে বেকিং পাউডার আর চিনি দেওয়ার কারণে ফুলকপিটা যখন পরবর্তীতে ফ্রোজেন থেকে নামিয়ে রান্না করা হবে, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং কালারটাও ভালো থাকবে। এই পর্যায়ে কিন্তু ফুলকপিটা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। 1 মিনিটের মতো সেদ্ধ করে গরম পানি থেকে ঠান্ডা পানিতে নামিয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে নিয়ে নিলে সাথে সাথে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। ফুলকপিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার পানিটা ঝরিয়ে নিব। ভালো করে পানি ঝরিয়ে এবার একটা ট্রেয়ের মধ্যে ফুলকপিগুলো এভাবে একটা একটা করে রেখে দিব। সবগুলো ফুলকপি একসাথে জমাট বেঁধে না রেখে এভাবে আলাদা আলাদা করে ছিটিয়ে রাখতে হবে। এতে করে একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। আর এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে ফুলকপিটা একদম বরফ জমে শক্ত হয়ে গিয়েছে। আমি একটা একটা করে সাজিয়ে একটা বক্সে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পলি ব্যাগ, জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্স যে কোনো কিছুতে সংরক্ষণ করতে পারেন। আর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।